إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমরা সকলে এখন শাবানের শেষে অবস্থান করছি। কিছুদিন পরে রমজান মাস শুরু হবে। এই মাস অত্যন্ত দামি মাস। বছরে যে 12টি মাস আছে, সবচেয়ে দামি এবং সম্মানিত মাস হলো রমাদান। এই মাসের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 2 মাস পূর্ব থেকে এই রমজান মাসের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেন। সাহাবায়ে কেরামও সেই দরখাস্ত করতেন। আমরা নবীর উম্মত, আমরাও সেভাবে নবীর অনুসরণ করে ওই দোয়ার মাধ্যমে রমজানের 2 মাস পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে এই রমজানের জন্য দরখাস্ত পেশ করে আসছি। অর্থাৎ সেই দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রজব ও শাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। এই মাস অত্যন্ত দামি মাস। এজন্য এই মাসে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করে আসছি। আল্লাহ তাআলা চান তো অচিরেই রমজান মাস শুরু হবে। এই রমজান মাসের পূর্বে শাবানের শেষে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এই মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করতেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে শাবানের শেষে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে আলোচনা করেছেন। সে আলোচনায় আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। হে মানুষ সম্প্রদায়, তোমাদের সামনে এক মহান মাস আগমন করছে। শাহরুন মুবারাকুন, এক বরকতময় মাস। এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস, সবচেয়ে বড় এবং সম্মানিত মাস। এ মাসে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নেকামল বেশি করার তাকিদ দিয়েছে। এমনকি আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে রমজানে ঘোষণা করতে থাকেন। ফেরেশতা ডেকে ডেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল। হে সৎকর্মী, তুমি আরো বেড়ে যাও, অগ্রসর হও, বেশি সৎ কাজ করো। ইয়া বাগিয়া শাররি আকসির। হে অসৎকর্মী, তুমি ক্ষান্ত হও, তোমার অন্যায় কাজ বন্ধ করো। এভাবে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিতে থাকে। আর আল্লাহ তাআলা বান্দা যেন এই মাসের ফজিলত অর্জন করতে পারে, এজন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এই মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা তো জান্নাতের গেট খুলে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করেছে। হাদিসে পাকের মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। আগুল্লাকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে কারারুদ্ধ করা, যেন নেককার বান্দাগণ এই মাসে বেশি বেশি নেকামল করতে পারে। আলহামদুলিল্লাহ, সকল মুমিন এই রমজান মাসে রোজা রাখে, কুরআনুল কারীম তুলনামূলক বেশি তেলাওয়াত করে, তাসবিহাত পাঠ করে, নফল নামাজ ও অন্যান্য মাসের তুলনায় বেশি আদায় করে থাকে।